রান্না করব ডাঁটা বেগুন আলু দিয়ে পাঁচমিশালি নদীর মাছ। এই যে আলু বেগুন আর 2টা পটল দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে কাটে দিছি। এখন এর মধ্যে আমি মরিচ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, কতগুলা কুচি পেঁয়াজ, 2-3টা পেঁয়াজ কাটে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। সমস্ত মশলা দিয়ে দিছি। এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে তরকারিটা মজা লাগবে না, এই যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ভালো করে এটা এখন মাখাই নেব। মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটা টমেটো আমি কাটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম আগে। আর এই যে নদীর গুঁড়া মাছটা আমি একটু হলুদ আর একটু মরিচ লবণ দিয়ে মাখাই দিব। এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো মতো মাখাই নিয়ে দিয়ে দেব। সামান্য একটু হাতটা ধুয়ে ঢাকে দেব। এখন এটা আমি এই যে ঢাকে দিলাম। হয়ে গেলে আপনাদেরকে আবার দেখাবো। হয়ে গেছে। এখন মাছটা একটু ঢাকনাটা উঠাইলাম, ভালো দিয়েছে। আমি আর একটু চড়চড়া হইলে আপনাদেরকে এটা দেখাবো। একটু নাড়াচাড়া করে দিলাম। ডাঁটা আলু পটল বেগুন দিয়ে নদীর গুঁড়া মাছের চচ্চড়ি। তরকারিটা একটু আমি নাড়াচাড়া করে দিলাম, আর একটু ঝোলটা কমে আসলে আমি এটা নামাই নেব। এলো আমার পাঁচমিশালি নদীর গুঁড়া মাছ, ডাঁটা আলু বেগুন আর পটল দিয়ে চচ্চড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।